ক্লিক করো তোমরা। তারপর দেখবে যে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওয়ার্কবুক, এখানে ক্লিক করো। শিটে চলে আসবে। কিন্তু শিটে চলে আসার পরে আমরা প্রথমে যে স্প্রেডশিটের ব্যবহার কৌশল প্রথম দেওয়ানো আছে যে কীভাবে গুণ করা যায়, আমরা গুণ কীভাবে করব। তা আমরা জানি এই আমরা এখানে ক্লিক করলাম, দেখো এই এক একটা সেল, কিন্তু অ্যাটেনশন, কথা বলা যাবে না, এটা একটা সেল। এই সেল ধরো যে সেলটা কোন কলামে আছে, জি কলামে। কোন কলামে? জি। বাম পাশে দেওয়ানো আছে হলো রো, কোন কয় নম্বর রোতে আছে? 3 নম্বর। এই লুক এট দ্য প্রজেক্টর, অ্যাটেনশন। তাহলে 3 নম্বর রোতে আছে সেলটা, আর সেলটা আর কলাম কোন কলামে আছে? জি। তাহলে আমরা এখানে গুণ করে দেখি। মনে করো আমি একটা সংখ্যা দিলাম 12, পরের সেল দিলাম, পরের সেল দিতে গেলে কি হবে? অ্যারো দিয়েও যেতে পারি, রাইট অ্যারো দিলাম, অথবা মাউস পয়েন্টার দিয়েও কাজ করতে পারি। পরের সেলে নেক্সট সেল আমরা এখানে আবার 12 দিলাম, দিয়ে দেখ পরের সেলে আমরা অ্যারো দিয়ে গেলাম, এখানে আমরা গুণ করব। সূত্র কি কি? আমরা কিভাবে গুণ করব? সূত্র হলো, দেখো সূত্র কিভাবে হয়, আমরা এখানে বের করব ইকুয়াল টু সাম। খেয়াল করেন, আমরা দেব হলো দুইভাবে করানো যাবে। কিন্তু কয়ভাবে? দুইভাবে করানো যাবে। প্রথমে আমরা করব যে ইকুয়াল টু সাম নয়, ইকুয়াল টু হলো যে কলাম নাম্বার এবং সেল নাম্বার। কয় নম্বর কলামে আছে 12টা, প্রথম সংখ্যাটা যেটা দেওয়া আছে, কত কলাম, কয় নম্বর কলামে আছে? 3 নম্বর কলাম। 3 নম্বর কলাম, কিন্তু কলাম 3 নম্বরে যেতে জি তে আছে। তাহলে জি কি লিখবো? জি, জি লিখো, জি লিখলাম। হ্যাঁ হ্যাঁ, ইকুয়ালের পরে জি। তারপরে কত নম্বর সেলে আছে? 3 নম্বর দিলাম, ধরছে না? আচ্ছা, তারপরে কি করতেছি আমরা? গুণ করতেছি। স্টার, গুণ চিহ্ন দাও, স্টার দাও, শিফট চেপে ধরে স্টার দাও, দিছি। তারপরে যার সময় গুণন দেব, পরে সেল 12 দিয়ে 12 গুণন দেব, তাই না? পরের কয় নম্বর কলামে আছে 12টা? 23 নম্বর কলাম, 23 দিলাম। তারপরে কয় নম্বর সেলে আছে ওই 12টা? 3 নম্বর সেলে 3 দিলাম, দিলাম না? প্রজেক্টরটা বুঝেছে বড় হয় না, ওই প্রজেক্টর সরাই তারপরে স্ক্রিনটা বড় হবে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমার মুখে তো ল্যাপটপ ওপেন করো নাই, ওপেন করার পরে এইভাবে তোমরা লিখি, দেখো না কেন লিখি তো ইকুয়াল টু সাম। এটা প্রথম ফর্মুলা, কিন্তু এটা ইকুয়াল টু সাম না, তো ইকুয়াল টু কি করতে হবে? সেল কলাম নাম্বার আর কি সেল নাম্বার ইনটু কলাম নাম্বার সেল নাম্বার, তিনটা দাও, দেখো কি অবস্থা। কত আসছে? 144 আসছে না? তাহলে কি আমরা 12 এমনি সাধারণভাবে গুণ করে দেখি, আমরা খাতা কলমে গুণ করে দেখো 144 হবে। এখন প্রশ্ন, এটা আমি একাধিক গুণ করে দেখবো। আমি কাজ বলতেছি যে 8 9 পরের কথা আবার 9, পরের ছেলে আবার দিলাম 4 4, আবার পরের ছেলে দিলাম 10 10। প্র্যাকটিক্যাল গুণ করবে একটা, গুণ কটা করবো? এই নে গুণ কটা করবো? একটা সেলের গুণ করবো। বাকি যে ওয়ার্কশিট যে একাধিক যে সেলের গুণ সংখ্যাগুলো থাকবে, আমরা একসঙ্গে গুণ করে নিয়ে আসবো। তাহলে কি করবো? ইকুয়াল টু দিলাম, তারপরে কত নম্বর কলাম? জি নম্বর কলাম, জি দিলাম। তারপরে সেল কত নম্বর? 4, তারপরে ইনটু শিফট দিয়ে ইনটু স্টার দাও, দিলাম। তারপরটা কত? 8 দিলাম। তারপরে সেল নাম্বার ইয়ার নম্বর কত? রো নাম্বার 4, তিনটা দাও, আছে 9 কত?
81, কিন্তু আমি যোগ করছি একটা সেল। আমরা যোগ করছি কয়টা সেল? একটা। কিন্তু বাকিগুলো করব না। তাহলে বাকিগুলো কিভাবে করব? এই এখানে এইরকম করে যে প্লাস চিহ্ন যখন আসবে, দেখো ওইদিকে দেখো, প্রদত্তটা দিয়ে দেখো, এই প্লাস চিহ্ন ধরলাম না, টেনে দাও, দেখো করো, ছেড়ে দিলাম। বিশাল কাজে তুমি এই কথা বলছো, কিন্তু আবার দেখো, আমরা যোগ গুণন করছি একটা সেল, একাধিক সেলের গুণ একসাথে করবো, সূত্র দেবো একটা, গুণ করবো অনেক। আমরা এখানে ধরলাম, এই জায়গায় গেল, মাউস এভাবে রাখো, প্লাস চিহ্ন দেখাচ্ছে না, দেখো প্লাস চিহ্ন দেখাচ্ছে না, চেপে ধরো, লিভ বাটন চাপে ধরো, ধরে নিচ পাকে টেনে নাও, ছাড় দাও, হয়েছে? তাহলে আমরা সূত্র গুণন করলাম কয়টা? একটা। আর আমাদের একসঙ্গে অনেকটা হয়ে গেল। গুণন হচ্ছে শিপ চাপে যায়, এই নিউমেরিক সমীকরণ আছে না, গুণন চিহ্ন হলে শিপ চেপে ধরে, এটা চিহ্ন আছে না আমার দিকটা, শিপ কোথায়? শিপ এই আসছে, আসবে ওই দিকে দেখো, ওই দিকে দেখো। আমরা আর একটা নিয়ম ঠিক করে গুণনের, আর একটা নিয়ম হলো, স্যার খেয়াল করেন, 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো যে ইকুয়াল টু প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেটস কলাম নাম্বার সেল নাম্বার ইনটু কলাম নাম্বার সেল নাম্বার প্রমাণ। আমরা প্র্যাকটিক্যাল করবো, দেখো আমরা আর এক জায়গায় যাই, এই জায়গায় যাই, ধরো যে 10 10 পরে ছেলে নিলাম 15 15 পরে ছেলে নিলাম, এই 15টা তো হলো না, এই জায়গায় দিতে হবে 15, তাই না? আচ্ছা, এটা তুলে দিলাম। তারপরে এখানে নিলাম 12 12 পরে ছেড়ে নিলাম, অ্যাটেনশন, 6 6। আমার সূত্র ফেলাবো, কিভাবে সূত্র ফেলাবো? 2 নম্বর সূত্র, ইকুয়াল টু প্রোডাক্ট, ইকুয়াল টু দিলাম, লেখো প্রোডাক্ট, প্রোডাক্ট বানান কি? PRO, প্রো, DUCT, প্রোডাক্ট, তার ইকুয়াল টু প্রোডাক্ট, ফার্স্ট ব্র্যাকেট, সি ছবিতে ফার্স্ট ব্র্যাকেট দাও, দিলাম। তারপরে কলাম নম্বর এবং সেল নাম্বার, কয় নম্বর কলামে আছে? কে নম্বর কলাম, কি নম্বর? কে নম্বর কলাম দিলাম। তারপরে এখানে একটি সমস্যা, বাম পাশে হোক দেখি, দেখ সেল নাম্বার কত? 5। 5 কিন্তু অনেকগুলো আছে, এখন সমস্যা আসলে এই জায়গা হয়নি আমার, এটা করতে পারি অন্য সাইডে। হ্যাঁ, আমি এই সংখ্যাটা করতে পারি, 12 গুণন 12 দিলাম, ইকুয়াল টু প্রোডাক্ট PRO DUCT, প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কলাম নাম্বার কত? 12 কোন কলামে আছে? কে কলাম। সেল নাম্বার কত আছে? দেখো 7 7 যেটা। তারপরে কলন, শীত চাপিয়ে কলম দাও, কলন। তারপরে কি আছে শেষে? এল, এল কলাম, এল দিলাম। তারপরে কি আছে? এল এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না, সেল নাম্বার কত? 7। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার দাও, 144 হয়েছে। সূত্র হলো ইকুয়াল টু প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট কলাম নাম্বার সেল নাম্বার কোলন, আবার কলাম নাম্বার সেল নাম্বার তিনটা, 144। এখন আমরা 144 না, এখন নিচে যতগুলো ওয়ার্কশিট যতগুলো থাকবে আমাদের গুণনের কাজ আমরা একবারে কাজ করতে পারবো। দেখো এরকম করে ধরবো আমরা, প্লাস চিহ্ন আসছে না, লিভ বাটন চেপে ধরো, যদি নিচ থেকে এরকম টান দাও, আসছে না? প্লাস চিহ্ন ধরবা, লিভ বাটন, মাউসে লিভ বাটন আছে না, ধরে চেপে ধরে নিচ থেকে টান দেবা, হয়ে যাবে। সেটা শুধুমাত্র এই গুণনের ক্ষেত্রে নয়,
প্লাসের ক্ষেত্রে যোগের ক্ষেত্রেও তাই হবে, ভাগের ক্ষেত্রেও তাই, ফ্র্যাকশনের ক্ষেত্রেও ওই রকম অবস্থা হবে হবে। এদিকে তাকাইতে হবে। আরেকবার দেখো, আমি ডিলিট করে দিই। আবার দেখো, এই দেখো, এই জায়গায় লিখলাম যে 45, পরের সেলে দিলাম 45, নেক্সট 45, আবার দিলাম 45, আবার এই জায়গায় দিলাম সহজ ব্যাপার যে 12, পরেরটা ওই 12, বেশিটা দিলাম 14, পরেরটা ওই 14, পরেরটা দিলাম 8, পরেরটা দিলাম আবার 8। দেখো একটা ওয়ার্কশিট প্রিন্টে তৈরি করবো। দেখো, আচ্ছা, আমার এই জায়গায় 2 নম্বর সূত্র প্রয়োগ করলাম। কয় নাম্বার?